চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে। যদি কেউ মন্দ ইচ্ছা নিয়ে কোনো কথা বলে বা কাজ করে, তাহলে দুঃখ তাকে অনুগমন করে। আর যদি কেউ ভালো ইচ্ছা নিয়ে কথা বলে বা কোনো কাজ করে, সুখ তাকে অনুসরণ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। দিস ইজ নাইস। সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল উঠে কিচেনে চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। এই তো আমার রুটিটা ছেঁকে নেওয়া হয়ে গেছে, আর এখানে আমি একটা ডিম ভেজে নিয়েছি। তো এই তো ডিমটা দিয়ে কিন্তু ব্রেকফাস্টটা করে নিব। এই তো ব্রেকফাস্টটা করে নিয়ে আপনাদের ভাইয়া ডিউটিতে চলে গেল। আর এখানে আমি বাইরেটা দেখছিলাম, আজকে কুয়াশা তেমন পড়ে নাই। আর এবার কিন্তু গরমটা এত পরিমাণ অতিষ্ঠ করে দিয়েছে যে শীতটা মনে হচ্ছে আরও 2-3 মাস থাকলে কিছুই হবে না। তো আমি কিন্তু এবার শীতটাকে খুব সুন্দরভাবে উপভোগ করছি। যদিও মনটা একটু খারাপ, এখনও বাড়িতে যাইনি, শীতের পিঠাও খাওয়া হয়নি। তো খুব শীঘ্রই যাব। একঘেয়েমি কোনো কিছুই আর ভালো লাগছে না, হয়তো আপনাদেরও দেখতে আর ভালো লাগছে না। তো এখন মনে হচ্ছে সব কিছু একটু পরিবর্তন করা প্রয়োজন। তো খুব শীঘ্রই কিন্তু বাবার বাড়ি যাব, শ্বশুর বাড়িতে যাব, সব জায়গায় গিয়ে ঘুরে আসব। আসলে গ্রামে কিন্তু শীতের আসল মজাটা পাওয়া যায়, আসল আমেজ বোঝা যায় শহরের থেকে। আপনাদের সাথে গল্প করতে করতে এখন আমি বিছানাটা গুছিয়ে নিব। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর রান্নার দিকে যাব। এখানে আমি সব কিছু ঝেড়ে ঝুড়ে নিয়ে বিছানাটা অফ ক্যামেরাতে গুছিয়ে নিচ্ছি। বেডশিটটা পেতে নিয়েছি, এখন বালিশগুলো সাজিয়ে তারপরে কম্বলটা পেতে নিব। দেখতে দেখতে আমার বিছানাটাও গুছানো হয়ে গেল। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি খুব ভালোভাবে। আর একটা বিছানা সুন্দর মানে রুমের মনে হয় অর্ধেক কাজই হয়ে গিয়েছে। আর মনটাও ভালো লাগে একটা সুন্দর পরিপাটি বিছানা দেখলে। বিছানাটা গুছিয়ে এখন কিচেনে চলে এসেছি। আর এই শীতের দিনে যে কতবার চা খাওয়া হয়ে যায় তার কোনো হিসাব থাকে না। তো আমি রান্নার আগে 1 কাপ চা বানিয়ে নিচ্ছি, নিয়ে খেয়ে নিব। আজকে আমি রং চাটাই বানিয়ে নিচ্ছি, তো এটাই খেয়ে নিব। আর এই ছাঁকনিটাও কিন্তু আমি সেদিনকে কিনেছিলাম, তো আজকে ব্যবহার করছি। নতুন জিনিসে যে কোনো কিছুই করতে ভালো লাগে। তো এই তো, আর সাথে 2টা টোস্ট নিয়ে নিয়েছি। শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা 1 কাপ চা, আর কি লাগে। তো আমি চাটা শেষ করে এখন রান্না করতে চলে আসলাম। আর আজকে আমি হাতে মাখিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করব ছোটো মাছ দিয়ে। এখানে আমি পেঁয়াজ আর রসুনটা বেটে নিয়েছি, সাথে সরিষা জিরা কাঁচামরিচটা কেটেই দিয়েছি, দিয়ে একটু তেল দিয়ে হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে চটকে মাখিয়ে নিলাম। নিয়ে এর ভিতরে অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে তারপরে কিন্তু দিয়ে দিব চুলার উপরে। তাতেই সেদ্ধ প্রায় 80% হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পরে এসে দেখলাম বেশ একটু সিদ্ধ হয়ে গিয়েছে, তো আর একটুখানি জাল করে নিব। এবার পানিটা একটু কমে আসলে এর ভিতরে সেই ছোটো মাছগুলো যে ভেজে রেখেছিলাম আগে থেকে সেগুলো দিয়ে নেড়ে চেড়ে ঝোল শুকানো পর্যন্ত রেখে দিব, দিয়ে নামিয়ে নেব। এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি নামিয়েও নিয়েছি। আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, কালারটা সুন্দর আসছিল, ক্যামেরাটা অতটা বোঝা যাচ্ছে না, খেতেও মাশাআল্লাহ সুন্দর হয়েছিল। আর অফ ক্যামেরাতে আমি ডাউলটা রান্না করে নিয়েছি। এই তো এখন মাঝখানে অনেকটা সময় চলে গেছে, এখন বিকাল হয়ে গেছে, আর বিকালের নাস্তা তো বানাতেই হবে। তার জন্য চলে আসলাম কিচেনে। আজকে আমি প্যানকেক তৈরি করব, জীবনে ফার্স্ট টাইম বানাচ্ছি, কেমন হবে তাও জানি না। তো এখানে আমার কাছে ভ্যানিলা এসেন্স ছিল না, তার জন্য এলাচটা একটু তেলে গুঁড়া করে নিয়েছি, একটা ডিম দিয়ে দিয়েছি, 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। প্রতিদিন এক ধরনের ভিডিও দেখতে হয়তো আপনাদেরও ভালো লাগে না, না লাগাটাই স্বাভাবিক। কিন্তু হয়তো আমি বাইরে যেতে পারি, প্রতিদিন বিভিন্ন রকমের ভিডিও বানাতে পারি, কিন্তু সেটা আর্টিফিশিয়াল হবে। আমার লাইফস্টাইল যেহেতু এমন না, আমি মধ্যবিত্ত একটা ফ্যামিলি থেকে বিলং করি। তো আমার বাসার মধ্যেই সব সময় সব কাজ থাকে। আমি বাসার মধ্যে যা যা করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো কখনোই মরীচিকার পিছনে ছোটা উচিত নয়, যা আমার সেটাই কিন্তু দেখানো উচিত সব সময়। নিজের থেকে একটু বেশি কিছু দেখাতে গেলে পরিশেষে কিন্তু নিজেরই ক্ষতি হয়, আর কারোর কিচ্ছু যাবে আসবে না।
তো এখানে আমি বেকিং পাউডার নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মিশাতে হবে, কারণ এটা কিন্তু প্রথমে মিক্স হতে চাইবে না। তো সব যতক্ষণ না চিনিটা গলে যাবে ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটির অল অপশন দিয়ে প্রেস করে রাখবেন, তাহলে কিন্তু যখনই আমি ভিডিও ছাড়বো তখনই কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই তো মিক্স করতে করতে কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর চিনিটাও গলে গেছে। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে নিচ্ছি, দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি যে আস্তে আস্তে আলতো হাতে মিক্স করে নিয়েছি। এটা কিন্তু তাড়াহুড়ো করলে হবে না, খুব আস্তে আস্তে হাতে যে মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। ব্যাটারটার ঘনত্ব কেমন হবে দেখেই তো বুঝতে পারছেন। আমার মনে হয় শুধু ভালো কিছুই যে শেয়ার করব এটা ঠিক নয়, যে কাজগুলো আমাদের হয় না সেগুলো কিন্তু শেয়ার করা উচিত, না হলে সবাই ভাববে আমরা মনে হয় যা কিছু বানাই সব কিছুই ঠিকঠাক হয়। আর এখানে আমি ব্যাটারটা একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি, তাহলে ঢালতে কিন্তু সুবিধা হবে। অল্প করে করে ঢেলে নিচ্ছি। প্রথমে তো অনেকই সুন্দর হচ্ছিল, আমি খুবই আনস্যাটিসফাইড হয়েছি, কারণ আমার এখানে প্যানকেকটা একটু ভালো হয়নি। তবে একটা কথা ঠিক যে চেষ্টা করলে কোনো কিছুই বিফলে যায় না। এখানে আমি তৈরি করে নিই। আসলে এগুলো ননস্টিক যে ফ্রাইং প্যানগুলো আছে ওইগুলোতে বানালে সব থেকে বেশি সুন্দর হয়। আমার কাছে যেহেতু ছিল না তো আমি বানিয়ে নিয়েছি। প্রথমগুলো একটু খারাপ হয়েছিল, কিন্তু এই যে পরেরগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। দেখেই তো বুঝতে পারছেন একদম একটা পারফেক্ট কেক তৈরি হয়েছে। এই তো আপনাদের ভাইয়া বুট ভাজা নিয়ে এসেছিল, আর এটা আমার খুবই পছন্দ, ঝাল ঝাল লাগে বেশ। তো আজকে ভিডিওটা আর বাড়াবো না, এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।